অর্গানিক অ্যানালিসিস চলছে। আসা যাক কোয়ালিটেটিভ অ্যানালিসিসে। কোয়ালিটেটিভ অ্যানালিসিসের লেসন টেস্ট হয়ে গেছে, এখন ফসফরাস হবে, অ্যানালিসিস অফ ফসফরাস। আচ্ছা, মনে করো অর্গানিক স্যাম্পল একটা নেওয়া হয়েছে যার মধ্যে ফসফরাস রয়েছে। এবার একে সোডিয়াম পারক্সাইডের সাথে রিঅ্যাক্ট করানো হয়। কেন? অক্সিডেশন হয়, হয়ে সোডিয়াম ফসফেট তৈরি হয়। তারপর একে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করে সেখান থেকে H3PO4 আসে। এরপর অ্যামোনিয়াম মলিবডেট অ্যাড করা হয়। অ্যামোনিয়াম মলিবডেট দিয়ে ক্যানারি ইয়েলো প্রেসিপিটেশন চলে আসে। কার আসে? অ্যামোনিয়াম ফসফোমলিবডেট। এইখানে ক্যানারি শব্দটার প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ক্যানারি একটা পাখি, হলুদ রঙের। আর এই অ্যামোনিয়াম এবং ফসফোমলিবডেট, এটার ফর্মুলা হচ্ছে NH4 3PO4.12MOO3। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এখানে মলিবডেট আয়নের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে MOO4-। তো আমরা নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাসের কোয়ালিটেটিভ অ্যানালিসিস শিখলাম। তবে হ্যালোজেনের আরো একরকম ভাবে কোয়ালিটেটিভ অ্যানালিসিস হয়, সেটাকে বলে বেলস্টেইনস টেস্ট ফর ডিটেকশন অফ হ্যালোজেন ইন অর্গানিক স্যাম্পল। কি হয় বলতে, একটা অর্গানিক স্যাম্পল নেওয়া হলো। আচ্ছা, একে কপার ওয়্যার এ টাচ করানো হলো। তারপর এই কপার ওয়্যারটাকে বুনসেন বার্নারে নিয়ে আসা হলো। যদি এখানে ব্লু ফ্লেম দেখা যায় তাহলে বুঝতে হবে যে হ্যালোজেন ছিল। কেন? তার কারণ এই হিট দেওয়ার ফলে এখানে CuH2 তৈরি হয়েছে, অর্থাৎ এখানে Cu2+ আছে, যেটা কিনা 3D9 সিস্টেম। ক্লাস 12 এর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের চ্যাপ্টারে আছে যে এখানে DD ইলেকট্রনিক ট্রানজিশন ঘটে, এর ফলে এই ব্লু কালারটা দেখা যায়। এইভাবে বলা যায় যে এখানে হ্যালোজেন আছে। কিন্তু হ্যালোজেনটা কি ক্লোরাইড না ব্রোমাইড না আয়োডাইড, সেটার জন্য কিন্তু আমাকে লেসন টেস্টই করতে হবে। তো এগুলো এতক্ষণ যেটা আলোচনা হলো, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, অর্থাৎ কি আছে, কতটা আছে যে চর্চা, তাকে বলে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। শুরু করছি। সবচেয়ে তো প্রথমে estimation of carbon and hydrogen in organic sample by Liebig method, এইটা সম্পর্কে একটু বলে নিতে চাই। আচ্ছা, এই পদ্ধতিগুলোর নামগুলো কিন্তু একটু মনে রাখবে, বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন দেয়। অনেকগুলো দিয়ে দিল, ম্যাচিং করতে দিয়ে দিল।
এখানে কি হয়, ধরো অর্গানিক স্যাম্পলটা CxHy, একে পোড়ানো হয়, XCO2 প্লাস Y/2 H2O। আচ্ছা, এটার একটা যন্ত্র ব্যবস্থা এনসিইআরটি বইতে দেখানো আছে, দেখবে কপার অক্সাইড কে হিট করা হয়, সেখান থেকে অক্সিজেনটা আসে, এবং এই কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করে নেওয়া হয় পটাশিয়াম হাইড্রোক্সাইডে, আর জলটাকে অ্যাবজর্ব করে নেওয়া হয় অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে। তো এবার ঘটনাটা কি ঘটে, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা বাল্ব থাকে, প্রথমে সেটা ওজন করা হয়, তারপর কার্বন ডাই অক্সাইডকে শোষণ করার পরে আবার সেটাকে ওজন করা হয়। তাহলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে বোঝা যায়, তার মধ্যে কত গ্রাম কার্বন আছে। প্রথমে অর্গানিক স্যাম্পলটাকে ওজন করা হয়েছিল, তাহলে তত গ্রামের মধ্যে এত গ্রাম কার্বন আছে। অর্গানিক স্যাম্পলের একের মধ্যে কত, 100-এর মধ্যে কত। সিম্পল ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের প্রবলেম, কিন্তু এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এনসিইআরটি প্রবলেমগুলো একটু দেখবে, আমি আর এগুলো পুরো সময় নষ্ট করতে চাইছি না, কারণ সেগুলো না বোঝার কিছু নয় যদি কেউ বুঝতে চায়। একই রকম ভাবে এখানে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইডের যে বাল্ব একটা মধ্যে নেওয়া হয়, তাকে প্রথমে ওজন করা হয়েছিল, তারপর যখন জলটাকে সে শোষণ করলো, তারপরে আবার ওজন করা হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ বাল্বটাকে। কতটা জল তৈরি হয়েছে, এতটা জলের মধ্যে হাইড্রোজেন কত গ্রাম আছে, তাহলে এত গ্রাম অর্গানিক স্যাম্পলে এত গ্রাম হাইড্রোজেন আছে, একের মধ্যে কত, 100-এর মধ্যে কত। এর পরের প্রবলেমগুলো একই রকম। কি রকম, আসা যাক কারিয়াস মেথডে। কারিয়াস মেথড দিয়ে কি হয়, কার এস্টিমেশন হয়, ফর এস্টিমেশন অফ ক্লোরিন, সালফার, ফসফরাস ইন অর্গানিক স্যাম্পল। তো কিভাবে হয় ব্যাপারটা খুব মন দিয়ে লক্ষ্য করো। অর্গানিক স্যাম্পল, আচ্ছা প্রথমে 3টা কলাম করে নিই। Organic sample taken in Carias tube। দেখো কারিয়াস একজন কেমিস্টের নাম, তার নামে যে একটা ছোট বিশেষ ধরনের টিউব হয়, সেই নিয়ে তাকে প্রথমে ফিউমিং নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করানো হয়, তারপরে এখানে আমি করছি হচ্ছে এস্টিমেশন অফ Cl, এখানে করব এস্টিমেশন অফ সালফার, এবং এখানে এস্টিমেশন অফ ফসফরাস। আচ্ছা, তো ফিউমিং নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করানোর পরে সিলভার নাইট্রেট অ্যাড করতে হবে, তখন সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন আসবে। সিলভারের অ্যাটমিক ওয়েট 108 আমরা জানি। এবারে ওই উপরেরই মতো এখানে যেমন প্রথমে কত গ্রাম এটা নেওয়া হয়েছিল, এখানে অর্গানিক স্যাম্পল প্রথমে কত গ্রাম নেওয়া হয়েছে আমি জানি। এবারে এখানে সিলভার ক্লোরাইড কত গ্রাম উৎপন্ন হয়েছে সেটা আমি বার করে নিতে পারবো। তার মধ্যে ক্লোরিন কতটা আছে, তাহলে অর্গানিক স্যাম্পলের এত গ্রামের মধ্যে অতটা ক্লোরিন ছিল, একে কত 100 কত এত পার্সেন্টেজ ক্লোরিন আছে স্যাম্পলের মধ্যে। এখানেও একই রকম ভাবে অর্গানিক স্যাম্পলকে কারিয়াস টিউবের মধ্যে নেওয়া হয়েছে, একে ফিউমিং নাইট্রিক অ্যাসিড দিয়ে তারপরে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করে দেওয়া হয়েছে, তখন বেরিয়াম সালফেট এর প্রেসিপিটেশন পড়বে। বেরিয়াম বোধহয় তোমার
ওই 137.3 এরকম। এবার তাহলে এখানে কত গ্রাম বেরিয়াম সালফেট উৎপন্ন হয়েছে, তার মধ্যে বেরিয়াম কতটা, অর্গানিক স্যাম্পল তো প্রথমে ওজন করেছিলাম, তাহলে তার এত গ্রামের মধ্যে সালফার আছে এতটা, 1 গ্রামের মধ্যে কত, 100 গ্রামের মধ্যে কত, সমস্ত অঙ্ক একই টাইপের, কিন্তু তার মানে এগুলো নয় যে পরীক্ষায় আসে না, এগুলো এখান থেকেও আসে। আচ্ছা, এবার একই রকম ভাবে এখানে অর্গানিক স্যাম্পল টেকেন ইন কারিয়াস টিউব, আচ্ছা একে ফিউমিং নাইট্রিক অ্যাসিড দিয়ে তারপরে অ্যামোনিয়াম মলিবডেট দেওয়া হলো, তখন অ্যামোনিয়াম ফসফোমলিবডেট NH4 3PO4.12MoO3, একটু আগেই আমরা পড়েছি এটা হচ্ছে ক্যানারি পাখির ডানার মতো হলুদ রং, ক্যানারি এলো, প্রেসিপিটেশন অফ অ্যামোনিয়াম ফসফোমলিবডেট, ওকে। তো যাই হোক, এখানে কত গ্রাম এটা আসছে, তাহলে তার মধ্যে ফসফরাস কতটা আছে, প্রথমে অর্গানিক স্যাম্পল কত গ্রাম নেওয়া হয়েছিল, তার মধ্যে এটা 1 এর মধ্যে কত, 100 এর মধ্যে কত, এইভাবে অঙ্কগুলো সব করতে হয়।